إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال الله سبحانه وتعالى في تنزيل الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها الأفاضل موضوع خطبتي اليوم فضل شهر شعبان সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা নিশ্চয়ই অবগত আছেন ক্যালেন্ডার অনুযায়ী আজকে শাবান মাসের 4 তারিখ। তার মানে এই মাসের পরেই আসছে পবিত্র মাস মাহে রমাদান। এই শাবান আমাদের জন্য রমজানের বার্তা বয়ে নিয়ে আসে। আমি অনেক সময় ইতিপূর্বেও বলেছি, যেমন এখন আমের মৌসুম চলছে আমাদের দেশে, আম শুরু হচ্ছে। তো আমের পূর্বে যেমন মুকুল আসে, মুকুল আসলে বোঝা যায় যে আমের মৌসুম সামনে আসতেছে, ঠিক তেমনিভাবে বসন্তকাল আসলেই বোঝা যায় যে ফুলের মৌসুম আসছে। ঠিক তেমনিভাবে শাবান মাসের আগমনে বোঝা যায় রমজান মাস এসে যাচ্ছে খুব নিকটবর্তী। এই জন্য ঐতিহাসিকভাবে জানা যায় যে শাবান মাসকে কেন শাবান বলা হয়। এই জন্য বলা হচ্ছে শাবান মাসের তাফাররুক, মানে আগের দিনে প্রাচীনকালে যখন আরব দেশের লোকেরা বিভিন্ন অঞ্চলে বসবাস করত, তাদের জন্য বেশিরভাগ মানুষ ছিল কৃষিজীবী বলতে সেখানে বেশিরভাগ ছিল ছাগল গরু উৎপাদন, লালন পালন ইত্যাদি, ছাগল ওট ইত্যাদি। এখন এই রমজান মাস রোজাতে তারা ব্যস্ত থাকবেন, ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবেন। এই জন্য যেন ওই পশু পাখির খাবার সংগ্রহ করতে বেশি কষ্ট না হয়, এই জন্য আগে থেকেই তারা খুঁজতেন কোথায় কমপক্ষে 1 মাস থাকার মতো পর্যাপ্ত পানি এবং গবাদি পশুর খাদ্য পাওয়া যাবে, সেই সমস্ত জায়গায় যে তারা তাঁবু কাটতেন। এই জন্য এই যে তাফারুক বিভিন্ন জায়গায় ছুটোছুটি করে ভাগাভাগি করতেন, এই জন্য এই মাসকে শাবান মাস নাম করা হয়েছে, আল্লাহু আ'লাম। এবং একটা জয়ীফ হাদিস আসছে, যদি হাদিসটি সহি না, সেটি হচ্ছে যে রজব মাস শাবানের পূর্বের মাস যেটা চলে গেল, এই মাস আসলেই আল্লাহ রসুল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সালফে সালিন থেকে এই দোয়াটি সাবেত আছে, কিন্তু হাদিস বিখ্যাত হাদিস বিশারদ ইমাম বুখারীর মধ্যে হাদিসটি মুনকার, অর্থাৎ হাদিসটি জয়ীফ। তো এর অর্থ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ বরকত রজব এবং শাবান মাসে বরকত দাও, এবং বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। তো এই জন্য সাহাবায়ে কেরাম বহু পূর্ব থেকে দোয়া করতেন। কোনো আসারে এসছে যে সারা বছরই সালফে সালিনগণ রমজানের মধ্যে থাকতেন। কিভাবে রমজানের মধ্যে থাকতেন এর ব্যাখ্যা করে বলছেন যে রমজান মাসে তারা রোজা রাখতেন, রমজান মাসে রোজা রাখতেন, ইবাদতবন্দি করতেন। রমজানের পরে 6 মাস পর্যন্ত দোয়া করতেন যে আল্লাহ, আমি যে রমজানে দোয়া করেছি, ইবাদতবন্দি করেছি, এই ইবাদতবন্দিকে আপনি কবুল করুন। আর এই 6 মাস পার হয়ে গেলে আবার আগামী 6 মাস দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন, আমরা যেন আগামী বছর রমজান পেতে পারি। তো এতটাই রমজানের গুরুত্ব ছিল। তাহলে শাবান মাস আসলেই রমজানের গুরুত্ব বোঝা যায়, এবং শাবানের মাসেরও কিছু বিশেষ মর্যাদা আছে, এবং এটাই আজকে আমার আলোচ্য বিষয়। কারণ শাবান মাসের ফজিলত, শাবান মাস সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে এই যে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বান্দার আমল পেশ করা হয়। আর উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা قال قلت يا رسول الله لم أراك تصوم من شهر من الشهور ما تصوم من شعبان। ওসামা ইবনে যায়েদ বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে যত রোজা রাখেন অন্য কোনো মাসে এত রোজা রাখতে আপনাকে দেখা যায় না, কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, যালিকা শাহরুন তাগফিলুন নাসু ফিহি আনহু, এটি এমন একটি মাস যেই মাসে মানুষ এই মাস থেকে গাফলতে থাকে। গাফলত মানে কি? বেখবর রাখা, গুরুত্বহীন মনে করে। অথচ এই মাসটি কোন মাস? বাইনা রজব ও রমাদান,
রজব এবং রমজানের মাঝখানে মাস শাবান মাস। ওহুয়া শাহরুন তুরফাউ ফিল আমালু ইলা রাব্বিল আলামিন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসে বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এবং বলছেন ওয়াহাব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সায়েম, নাসাইর হাদিস, যে আমি এটা পছন্দ করি আমার আমলটা আল্লাহ রাব্বুল আলামিন রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করবেন। এই হাদিস থেকে বোঝা যায় বাৎসরিক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয় এই শাবান মাসে। এছাড়া অন্য একটি হাদিস এসছে সাপ্তাহিক আমল আল্লাহর কাছে সপ্তাহে 2 দিন পেশ করা হয়, প্রতি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। তাহলে বিশেষ করে এই শাবান মাস একটি অতি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল ভাবতেন কখন এই মাসে আমার আমল পেশ করা হবে, তাই বেশিরভাগ সময় রোজা রাখতেন। এবং কোনো কোনো হাদিস এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাসে রোজা রাখতেন শাবান, কিন্তু হাদিস এসছে যে না কয়েকটি রোজা ছাড়তেন, পুরো মাস রাখতেন না, কয়েকটি রোজা ছাড়তেন। যে হাদিস থেকে বলা যায় আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يصوم ولا يفطر حتى نقول ما في نفس رسول الله صلى الله عليه وسلم يفطر العام। যখন রোজা ছাড়তেন তখন আমরা ভাবতাম এখন কোন রোজা মানে রাখতেছেন না বেশ কিছুদিন, মনে হয় এবার বোধহয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখবেন না। তখন আবার বললেন সুম্মা ইফতিরু ফালা ইয়াসুমু হাত্তা নাকুলু বা ফি নাফসি আইয়াসুমাল আম। অর্থাৎ কখনো রোজা এইভাবে রাখতেন আমরা বলতাম এবার আর ছাড়বেন না, আর কখনো এইভাবে ছাড়তেন আমরা ভাবলাম এখন আর রোজা রাখতেন না। ওয়াকানা হাব্বুস সাওমি ইলাইহি ফি শাবান, মুসনাদ আহমদের হাদিস, যে তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিল শাবান মাসের রোজা। তাহলে এই শাবান মাস যে মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে মানে গুরুত্ব দিয়ে রোজা রাখতেন, এবং প্রতি মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার, এবং প্রতি মাসের 3টি রোজাগুলো অনেকবার আপনার সামনে বলা হয়েছে চাঁদের 13, 14, 15, কিন্তু কোনো মাসে ফরজ রোজা ছাড়া সর্বাধিক রোজা যে মাসে রেখেছেন সেই মাসটি হচ্ছে শাবান মাস। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি যে শাবানকে নফল রোজার মাস বলা যেতে পারে। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস এসেছে, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে রোজা রাখতেন যে আমরা বলতাম এবার আর রোজা ছাড়বেনই না, আবার যখন ছাড়তেন আমরা ভাবতাম এখন আর রোজা রাখবেন না। ওয়া মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা শাহরি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া পূর্ণ কোনো মাসে রোজা রাখেননি। ওয়া মা রাআইতু ফি শাহরিন আকসারা সিয়ামাহু মিনহু ফি শাবান। বুখারী মুসলিম হাদিস, যে তিনি শাবানের মতো অধিক রোজা কোনো মাসেই রাখতেন না। তাহলে শাবান এমন একটি মাস যে মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ মাসটি রোজা রেখেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে তার সুন্নতের অনুসারী হিসাবে আমাদের উচিত এই মাসকে গুরুত্ব দেওয়া এবং যথাসম্ভব রোজা পালন করা। এবং আরেকটি কথা হচ্ছে এই, আপনি লক্ষ্য করবেন যে যে কোনো কাজের পূর্বে যদি এটি প্রস্তুতি গ্রহণ করা হয় তাহলে এই কাজটি সুন্দর হয়, পরিকল্পিত হয়। তাই আমাদের সামনে রোজা আসতেছে, আমাদের শারীরিক ফিটনেসের জন্য কিছু রোজা রাখা দরকার। কারণ স্বাস্থ্যবিজ্ঞানীদের অনেকেই বলছেন যে রোজার শুরুতে সাধারণভাবে যখন মানুষ রোজা রাখে তখন শরীরে যে প্রয়োজনীয় মানে জমা চর্বি থাকে এটা আস্তে আস্তে কমতে থাকে, এবং এই যখন চর্বি কমতে থাকে তখন শরীরে একটু মেজাজে বা শরীরে কিছু পরিবর্তন আসে, এটা মানুষের জন্য কখনো একটু কষ্টকর হতে পারে। সেই জন্য রমজানের পূর্বে যদি আপনি কয়েকটি নফল রোজা রেখে নেন শাবান মাসে, তাহলে আপনার শরীর সেভাবে সুগঠিত হয়, রমজানের রোজা আপনার জন্য কোনো কষ্টকর এবং বিরক্তিকর হবে না, এটি প্রস্তুতিমূলক। আমি যদি অনেক সময় আপনাদেরকে মানে একটা ছোট্ট করে উদাহরণ দিই, আমি জানি না যে এটা কতটা মানানসম্মত হবে, সেটা হচ্ছে এই যে আপনি দেখবেন যে কোনো লোক যারা যে পেশায় নিয়োজিত তারা তাদের সেই পেশায় গ্রাউন্ডে অবতীর্ণ হওয়ার পূর্বে তারা কিন্তু সেভাবে প্রস্তুতি গ্রহণ করেন, সেটা যোদ্ধাদের কথাই বলেন, খেলোয়াড়দের কথাই বলেন, অথবা অন্য কোনো পেশার কথাই বলেন। তো এই জন্য রমজানের পূর্বে 1 মাস রোজার পূর্বে আমরা যদি এই মাসে প্রস্তুতিমূলক কয়েকটি রোজা রাখি, এটা আমাদের জন্য ঈমান এবং আমলের জন্য যেমন সুন্দর হবে, সওয়াবের হবে, তেমনি শরীরের জন্য এটি প্রস্তুতিকর হবে। তাই এই মাসে আমাদেরকে রোজার দিকে গুরুত্ব রাখা উচিত। আর এই রোজা যখন আমরা রাখবো তখন আমাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে আমরা যেন রোজার আদব বজায় রাখি। অনেকেই রোজা রাখি গতানুগতিক রোজা, সারা জীবন রোজা রাখছি, কিন্তু রোজার যে মূল উদ্দেশ্য, রোজার অর্থ হচ্ছে ইমসাক। ইমসাক মানে কি? নিজেকে আল্লাহর আদেশের ভিতরে এবং নিষেধের বাইরে নিজেকে সীমাবদ্ধ রাখা। ইমসাক মানে হচ্ছে মানে বিরত রাখা,
নিজেকে কন্ট্রোলে রাখা। তাহলে যেগুলো আল্লাহ পাক হালাল করেছে আমি এগুলো গ্রহণ করব, যেগুলো হারাম করেছে এগুলো থেকে বিরত থাকবো। কথার দিক থেকে, দেখার দিক থেকে, বলার দিক থেকে, শোনার দিক থেকে, আয় উপার্জনের দিক সব থেকে। কিন্তু আমরা কি এটা করি? এটা যদি আমরা করি তাহলে আমাদের জীবনে রোজা সার্থক হবে, আর যদি এটা না আসে তাহলে আমাদের এই রোজা কোনো উপকারে আসবে না। আমি এই সম্পর্কে একটি দলিল অল্পক্ষণের মধ্যে আপনাদের সামনে পেশ করব। এর পূর্বে আমি যে কথাটি বলতে চাচ্ছি আপনাদের সামনে, যে রমজান মাসে একটি বিশেষ ফজিলত আছে। সেই ফজিলতটি হাদিসটি সহি, এই একটি সহি হাদিস পাওয়া যায় নিসফে শাবান সম্পর্কে, আর অনেক জয়ীফ হাদিস আসবে। যদি সুযোগ হয় আগামী সপ্তাহে আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। আগেও বলেছি যে শাবান মাসকে কেন্দ্র করে এই মধ্যভাগে একটি রোজা এবং এই রাতে যে নামাজ শবে বরাত যেটাকে বলা হয়, এই সম্পর্কে হাদিসে মানে স্পষ্ট কোনো সহি দলিল নেই যে এই মাসে আপনি একটি রোজা রাখবেন বা রাতভর নামাজ পড়বেন, এবং এগুলোকে হক্কানি উলামা ইকরাম বেদাত বলেছেন। বিভিন্ন দলিল দিয়ে সুযোগ হলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেই সম্পর্কে আলোচনার প্রয়াস পাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কিন্তু এখন যে কথাটি বলতে চাই যে হাদিসটি সহি, বিভিন্ন সনদে বিভিন্নভাবে এসছে। সেই হাদিসটি হচ্ছে এই, আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله عز وجل ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যভাগে তার বান্দাদের দিকে দেখেন, বিশেষ ইয়াত্তালি মানে বিশেষ দৃষ্টি দেন, দিয়ে কি করেন? ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ তার বান্দাদের ক্ষমা করে দেন, ইল্লা ইসনাইন, দুই প্রকার বান্দাদের ছাড়া। সেই দুই প্রকারকে, একটি হচ্ছে এই হাদিসে এসেছে মুশাহিন ওয়া কাতিলিন নাফস, যারা নাকি দুই ভাইয়ের মধ্যে, দুই ভাই বলতে আপন ভাই হতে পারে, চাচাতো ভাই হতে পারে, মুসলমান ভাই হতে পারে, ভাইয়ের মধ্যে যিনি ঝগড়া জারি করেন এবং যিনি আত্মহত্যা করেছেন। আরেকটি হাদিসে এসছে, সেটা হচ্ছে যে জামি খালকি ইল্লালি মুশরিকিন আও মুশাহিন। এই হাদিসটি হচ্ছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। বাকি আবার সব এক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে, তার সৃষ্টির দিকে বিশেষ দৃষ্টি লক্ষ্য করেন, এবং সেখানে তিনি যারা শিরক থেকে মুক্ত এবং যারা পরস্পর আত্মকলহে লিপ্ত নয়, অর্থাৎ নিজেরা ভাই ভাই ঝগড়া করছে না, হাসাদ করছে না, হিংসা করছে না, শত্রুতা নেই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এটি একটি অত্যন্ত বড় একটি ফজিলত। কাজেই আমাদের চেষ্টা করতে হবে এই রমজানের পূর্বেই মুসলমানের অন্তত সবসময় সাদা থাকা উচিত। মানুষের মধ্যে একটু ঝগড়াঝাটি হতেই পারে, মলমালিন্য হতেই পারে, কিন্তু এটাকে স্থায়ী রূপ দিতে নাই। ভাই ভাইয়ের মধ্যে হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, প্রতিবেশীর মধ্যে হোক, যে কোনো মুসলমানের মধ্যে হোক, ঝগড়া হলে এটাকে মিটিয়ে ফেলতে হবে। সেটা আপনারা পরস্পর দুজনে মিলিয়ে ফেলতে পারলে সবচেয়ে ভালো। তা যদি না হয় তাহলে নিজেদের মধ্যে, পরিবারে হোক, প্রতিবেশীর মধ্যে হোক, গণ্যমান্য ব্যক্তি দিয়ে মিটিয়ে ফেললে ভালো। আজকাল আমরা অনেকেই কোর্টে যাই, এবং কোর্টের যে সংবাদ আছে, কিছুদিন পূর্বে আমরা শুনতে পেয়েছি একজন, আমার মনে হয় যে বর্তমান প্রধান বিচারপতির মুখেই শোনা গেছে টিভির পর্দায়, যে আর যদি কেউ মোকদ্দমা নাও করে তাহলে এখন কত লক্ষ কেস জমা আছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, এগুলো নিষ্পত্তি হতে আরও প্রায় 30 বছর লাগবে। তাহলে যদি 30 বছর, এটা তো জমাই আছে, আর এখন যে প্রতি বছর যদি বাড়তে থাকে তার সংখ্যাকে কোন বছরে শেষ হবে? কাজেই বছরের পর বছর আপনি এরকম লক্ষ লক্ষ টাকা খরচ করবেন আর সময় নষ্ট করবেন, তার চেয়ে বরং ভালো সেটা যদি পারিবারিকভাবে, সামাজিকভাবে অথবা পরস্পর আপোষের মধ্যে মিটিয়ে ফেলা যায়, তাহলে পেরেশানিও বাড়বে না। হয়তো আপনি সম্পূর্ণ কি বলে যে পরিতুষ্ট হবেন না, কখনো কখনো মনে হবে হয়তো বা ঠকছে নেই, কিন্তু পক্ষান্তর আপনি দেখবেন যে আপনি যে এই যে দীর্ঘ সময় নষ্ট করলেন, অর্থ ব্যয় করলেন, এরপরে তো হতে পারে সম্পূর্ণটাই আপনি ঠকে গেলেন। এই জন্য আমি এটা আপনাদের জন্য একটি অনুরোধ করছি যে আমি বলছি না যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এরা মানে ন্যায় বিচার করে না, এরা প্রলম্বিত করে ইচ্ছাকৃত, বরং এটা অনেক বলা হয় যে আমাদের দেশে মামলা মোকদ্দমার সংখ্যা যত বেশি, বিচারপতিদের সংখ্যা তার চেয়ে বা বিচারকদের সংখ্যা তার চেয়ে অনেক কম, অথবা অন্য যে কোনো কারণে হোক না কেন। এই জন্য যে হাইকোর্টে বা একবার হাইকোর্ট দেখিয়ে দেওয়া মানুষ বলে না, হাইকোর্ট দেখিয়ে দেওয়া মানে কি এক লম্বা পরিক্রমায় আপনি পড়ে যাবেন, যেখানে ঢুকলে আর বের হওয়া খুব কঠিন।
এই জন্য আমি যেটা বলছি যে মূল কথাটা এই জন্য এসছে যে আমাদের মধ্যে সমস্যা হতেই পারে, সমস্যা হলে আমাদের জন্য এটা পরস্পরে মিটিয়ে ফেলা সবচেয়ে শ্রেয়। যদি সম্ভব না হয় তাহলে নিকট আত্মীয় স্বজন হোক, সমাজপতি হোক, যাদের দিয়ে হোক যত সহজে মিটিয়ে ফেলা যায় ভালো, এবং মন থেকে আমাদের পরিষ্কার হয়ে যেতে হবে মুসলমান ভাইয়ের সাথে কোনো স্থায়ী শত্রুতা হতে পারে না, কারণ এটা অনেক বড় পাপের কারণ আপনি মুসলমান ভাইকে ক্ষতি করার চেষ্টা করবেন, তার বিরুদ্ধে প্রতিশোধ এবং প্রতিহিংসা নিয়ে সবসময় চলবেন, এটা অন্যায়। এই জন্য লক্ষ্য করে যে এত বড় অন্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুই প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। এক প্রকার মানুষ হচ্ছে যারা শিরক করে, মুশরিক, শিরকে লিপ্ত। আরেক প্রকার মানুষ হচ্ছে যাদের অন্তরে প্রতিহিংসা জাগ্রত, যে আমি তার ক্ষতি করব, এইরকমভাবে হিংসা হাসাদকারী। কাজে এই দুই প্রকার অন্যায় যাদের মধ্যে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দেবেন। কাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ সংবাদ আমাদের জন্য। এই জন্য আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং সারা বছরই আমাদেরকে শিরক থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে এবং এই সমস্ত হাসাদ ও বিদ্বেষ থেকে আমাদের মুক্ত থাকার চেষ্টা করতে হবে। বিশেষ করে এই শাবান মাস আসতে আমাদেরকে মনে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। এই দিন যদি আমার মধ্যে হিংসা হাসাদ থাকে ক্ষমা করবেন না। কাজেই আমাকে যেন আমি সবার সাথে মিটমাট হয়ে সুন্দরভাবে একেবারে সুন্দর মনে চলতে পারি। আর যে কথাটা বলতেছিলাম, আমাদের রমজান সহ বিভিন্ন সময় রোজা রাখি অনেকে, কিন্তু রোজার এই আদব আমরা রক্ষা করি কিনা। রোজার মূল আদব হচ্ছে এটাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুখারী শরীফ হাদিস, মান লাম ইয়াদা কাওলা সূরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমহু শারাবা। যে ব্যক্তি রোজা রাখলো অথচ রোজা রেখে মিথ্যা কর্ম এবং মিথ্যা কথা পরিত্যাগ করলো না, আল্লাহ রাব্বুল আলামিনের তার খানা পিনা ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। তো মিথ্যা কথার মধ্যে উলামা ইকরাম বলছেন, মুখ থেকে যেগুলো শরীয়ত বিরোধী কথাবার্তা বেরোয়, যেমন মিথ্যা সাক্ষী, গালিগুলোজ, গীবত ইত্যাদি, গান বাজনার মধ্যে অনেকে সামিল করেছেন। তাহলে মুখ থেকে যেগুলো বের হয় শরীয়ত বিরোধী কথাবার্তা, এমনিভাবে কর্মকাণ্ড যেগুলো হাত পা চক্ষু অথবা অন্য কিছু উপায়ে আপনি অবলম্বন করেন, সেই কর্মকাণ্ড যেগুলো শরীয়তে নিষিদ্ধ, সেগুলো থেকে যদি বিরত না থাকা হয় তাহলে কেবল তার খানা পিনাই ত্যাগ করা হয়, তার রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। এই জন্য আমরা যারা রোজা রাখবো তাদেরকে খেয়াল করতে হবে। সালফে সালিহিনদের মধ্যে অনেকে বলছেন যে ওয়ালা তাজাল ইয়াউমে সাওমিকা ফিতরিকা সাওয়া, তোমার রোজার দিন আর রোজা ছাড়া দিনটি একরকম যেন না হয়। তার মানে কেমন হবে তাহলে বলছেন তুমি যখন রোজা রাখো তোমার হাত পা কান ও চক্ষু যেন রোজা রাখে। তার মানে কেমন রোজা রাখবে? তাহলে আমি যেমন রোজা রেখে খাচ্ছি না, পান করছি না, তেমনিভাবে আমার হাত দিয়ে অন্যায় কিছু করব না, চোখ দিয়ে নিষিদ্ধ কিছু দেখব না, মুখ দিয়ে শরীয়তের বাইরে কিছু করব না। এভাবেই যদি আমরা করতে থাকি তাহলে হাত পা এবং চোখের রোজা রাখা হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই রোজা গ্রহণযোগ্য হবে। কাজে আসুন আমরা এই শাবান মাসে যতটুকু সম্ভব বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করি। কারণ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই দুটো দিন রোজা রাখতেন। একটি হাদিসে আসছে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই 2 দিন রোজা রাখেন? তিনি বলছেন যে এই 2 দিন বান্দার আমল সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আরেকটি হাদিসে এসছে যে বৃহস্পতিবার দিন বা আল্লাহর আমল বান্দার আমল পেশ করা হয়, এবং সোমবার দিন এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিন আমার কাছে কোরআন নাযিল করা হয়েছে, এই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। কাজে আমরা বেশি যদি নাও রাখতে পারি কমপক্ষে সোমবার বৃহস্পতিবার এই 2টি দিন চেষ্টা করি। আর যদি তাও কেউ না পারি তাহলে যদি কারো শুক্রবার শনিবার ছুটির দিন আছে সেই দিনগুলো রাখার চেষ্টা করেন, অথবা যাদের কাজ হালকা আছে তারা কমপক্ষে চেষ্টা করেন। রোজা রমজান মাসে রাখলে আমরা তো মরে যাই না, মরে যাই কি রমজান মাসে যখন মরে যাই না, তাহলে শাবান মাসে ইনশাল্লাহ মরবো না, এখন আরও গরম কম আছে। এই জন্যই আমি আশা করি রমজানের একটি রোজার ফজিলত নফল রোজা সম্পর্কে বলা আছে, জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে 70 বছরের পর দূর করে দেবেন। তা আল্লাহ যদি কবুল করেন, রমজানের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং রমজানের রোজাদারের দোয়া আল্লাহ পাক কবুল করেন, ফিরিয়ে দেন না। রোজা রেখে যদি দোয়া করেন, এই জন্য আমি আশা করব যে ওই শাবান মাসের একটি রোজা না রেখে বরং যেটা কেবল আমার একটা বেদাত বলছেন অনেকে, বরং এই মাসে আপনি যতগুলো রোজা রাখেন, বিশেষ করে মধ্য শাবান পর্যন্ত, কোনো হাদিস থেকে প্রমাণিত যে সাধারণ মানুষের মধ্য শাবানের পর আর রোজা না রাখাই ভালো। কারণ কি হতে পারে আপনি দুর্বল হয়ে যাবেন, সেক্ষেত্রে ফরজ রোজা রাখা আপনার জন্য কষ্টকর হতে পারে। কিন্তু যারা অভ্যাস আছে প্রতি বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখেন তারা রাখবেন,
তাদের জন্য সারা বছর অভ্যাস আছে, কোনো সমস্যা হবে না, তাদের জন্য রাখা ঠিকই আছে। আর যারা সারা বছর রাখেন না তাদের জন্য মধ্য শাবান পর্যন্ত রাখা উচিত, এরপরে কয়েকদিন বিরতি দেওয়াটাই উত্তম, যাতে করে রমজানের জন্য তিনি প্রস্তুতি নিতে পারেন। বাকি আলোচনা শাবান সম্পর্কে ইনশাআল্লাহ সুযোগ হলে আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শাবানের গুরুত্ব এবং ফজিলত বোঝার তৌফিক দান করুন, এবং শাবান ও রমজান সহ সার্বিক নফল এবং সুন্নত রোজাগুলো রাখার দিনের উপর পূর্ণ কায়েম থাকার তৌফিক দান করুন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم وفقنا لما تحب وترضى اللهم وفقنا لما تحب وترضى اللهم وفقنا لما تحب وترضى اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك أنت السميع الكريم مجيب الدعوات فاذكرني أذكركم واشكروا لي ولا تكفرون.